জামাত, এনসিপি এবং এই ইস্যুটা নিয়ে কথা হচ্ছে। আর যত নির্বাচন ঘনিয়ে আসছে তত এই টপিকটা নিয়ে বেশি কথা হচ্ছে। কিন্তু জামাত এবং এনসিপির জোট বাঁধা এটা নতুন কিছু না, এটা পুরনো পরিকল্পনারই অংশ। কারণ জামাত যেরকম একটা ছাত্র সংগঠন রয়েছে ছাত্র শিবির নামে, ঠিক তেমনই আরেকটা উইংস তারা বানিয়েছে এনসিপি। কারণ এনসিপি বানানোর প্রয়োজন ছিল, কারণ শিবির কিংবা জামায়াতের নামে এখন আসলে রাজনীতি করাটাই স্বাধীন বাংলাদেশে মানে খুব একটা জুত করা যাচ্ছে না। গত 50 বছরও তারা করতে পারেনি। সেই জায়গা থেকে তাদের দরকার ছিল নতুন একটা মুখোশ, নতুন একটা ব্যানার। সেই ব্যানারটা ছিল হচ্ছে গিয়ে এনসিপি। তো এনসিপি নেত্রীদের পদত্যাগ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে বারবার দেখেছেন আপনারা এই প্রসঙ্গটা উঠে এসেছে, অনেকে ক্ষোভ ঝেড়েছে। গতকালকে দেখলাম ওই যে ডাক্তার কি মিতু না কি একটা মেয়ে, ও বলছে যে জামায়াতের নেতার সাথে আক্তারের যেই মিটিং হয়েছে সাম্প্রতিক, যে এটা দেখে তার ঘেন্না লাগছে, এদের সঙ্গে আমি রাজনীতি শুরু করেছিলাম। আসলে প্রথমত এখানে বিষয় আসে দুইটা। এক হচ্ছে, যদি আপনি মনে করেন আপনি রাজনৈতিকভাবে মূর্খ, আপনি রাজনীতি বোঝেন না, রাজনীতির ভিতরে পলিটিক্সটা আপনি বোঝেন না, যদি এমন হয় তাহলে আপনি রাজনীতি থেকে দূরে থাকেন। রাজনীতি কোনো ছেলে খেলা না, এটা আগুন নিয়ে খেলা। যেরকম জুলাইতে এখন লক্ষ লক্ষ মানুষ বলছে জুলাইতে বুঝতে পারিনি, ভুল করেছিলাম, কিন্তু আগুন কিন্তু লাগিয়ে দিয়েছেন দেশে। দেশে যেই ক্ষতিটা করে ফেলেছেন, আগামী 10 বছরে, 20 বছরে, 30 বছরে এই ক্ষতি সামলে ওঠা যাবে কিনা বাঙালি জানে না, এই জাতির কপালে কি আছে। অতএব রাজনীতি কোনো ছেলে খেলা না। যদি রাজনীতির ব্যাপারে আপনার ধারণা কম থাকে, রাজনৈতিক হিসেব নিকাশ যদি আপনি কম বোঝেন, তাহলে রাজনীতি আসবেন না। রাজনীতি সবার কাজ না। এখন বিষয় হচ্ছে এনসিপি নিয়ে কেন আচমকা মনে হলো যে এটা হচ্ছে। অনেকে কথা বলছে জামায়াতের সঙ্গে এনসিপি জোট বাঁধলো, এটা কেন বাঁধলো, হ্যান ত্যান, তার একটা অভিমান দেখাচ্ছে। আরেকটা হিসাব সবাই এড়িয়ে যাচ্ছে বা অনেকে খেয়াল করছেন না, সেটা হচ্ছে গিয়ে জামায়াত 30টা আসনে হচ্ছে গিয়ে এনসিপি কে 30টা আসন দিয়েছে। এই 30টা আসনে জামায়াত কাজ করবে এনসিপির পক্ষে। এনসিপির পক্ষে জামায়াত কাজ করবে এই 30 জন এনসিপির নেতাকে জিতিয়ে আনার জন্য। তাহলে অপোজিটে কি থাকছে? বিপরীত দিকে এনসিপি 270 আসনে জামায়াতের নেতাকে জেতাবার জন্য কাজ করবে এবং সেটা করতে বাধ্য তারা জোটের নিয়ম অনুযায়ী। তাহলে এই দেশে 270 আসনে পাকিস্তানের সেই পরাজিত শক্তি, সেই 71-এর রাজাকারের দল, সেই যুদ্ধাপরাধীর দল, জামায়াতকে জেতানোর জন্য এনসিপি কাজ করবে 270 আসনে। একটু হিসেবটা বোঝেন। এনসিপি কারা? এই 270 আসন জামায়াতের পক্ষে যদি তারা বলে যে না, আমরা জামায়াতের আদর্শের সঙ্গে একমত নই, জামায়াতের রাজনীতির সঙ্গে একমত নই, বা আমরা রাজাকারের বাচ্চা নই, এটা যদি এনসিপি দাবি করে, তাহলে এনসিপি কোন যুক্তিতে যুদ্ধাপরাধী একটা দলকে 270 আসনে জেতাবার জন্য তারা কাজ করবে? মানে যদি আদর্শের কথা বলেন, যদি নৈতিকতার কথা বলেন, দেশপ্রেম বা ওই যে নয়া বন্দোবস্তের কথা বলেন, আপনাদের নয়া বন্দোবস্ত কি এই যে 71 যুদ্ধ অপরাধী যারা বাংলাদেশের 2% উপরে ভোট পায় নাই কোনো কালে, তাদেরকে আজকে আপনারা নয়া বন্দোবস্তের কথা বলে, নয়া বিপ্লবের নাম ভাঙিয়ে, নয়া আন্দোলনের কথা বলে, নতুন বাংলাদেশ বিনির্মাণের কথা বলে আপনারা সেই জামায়াতের পক্ষে জনমানুষের যে কি বলে সমর্থন, সেটা আদায় করার জন্য এনসিপি আজকে কাজ করবে 270 আসনে বাংলাদেশের জামায়াতের পক্ষে। তারা ভোট চাইবে, জামায়াতের নেতাকে ভোট দিন, এটা এনসিপি বলবে 270 আসনে। জাস্ট 30টা আসন পাকাপোক্ত করা না, এনসিপির কাছে 30টা আসন কোনো বড় বিষয় না। এনসিপির মূল লক্ষ্য শুরু থেকে, সেই জুলাই বলেন, 2018-তে কোটা আন্দোলন বলেন, এনসিপির তখন তো জন্ম হয় নাই, কিন্তু এই লোকগুলাই তো ছিল, এই হাসনা, সার্জিস টার্জিস, আক্তার ফাক্তার যেগুলো আসছে বান্দরের বাচ্চাগুলা, এইগুলোই তো ছিল তখন, এই মাহফুজ আলমরাই তো ছিল। ওরা 2018 থেকে মানে রাজপথে নেমেছে, এর আগে থেকে তো ওরা কাজ করছে, জামাতের ট্রেনিং এ কাজ করছে ওরা। 18 থেকে বাংলাদেশে ওরা যখন কোটা আন্দোলনের ব্যানার লাগিয়ে রাস্তায় নেমেছে, সেটার একটাই মাত্র লক্ষ্য ছিল, সেটা হচ্ছে গিয়ে জামাতকে ক্ষমতায় আনা। ওরা অনেকগুলো পথ পাড়ি দিয়ে বাঙালিকে বোকাচোদা বানিয়ে আজকে এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে, ভোটের মাঠে কিভাবে জামাতকে পাশ করাতে হবে, কিভাবে জামাতকে জিতিয়ে আনা যাবে, ঠিক এই জায়গাটা নিয়ে আজকে মূলত ওরা কাজ করতেছে। এখনো আপনারা একটু চিন্তা করেন, এই এনসিপি, এই টোকাই বাহিনী, এই মবের যারা, এরা আসলে কারা? এরা জামায়াতেরই অংশ, যারা হচ্ছে কি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশটাকে জামায়াতের হাতে, পাকিস্তানের হাতে তুলে দেওয়ার জন্য কাজ করে যাচ্ছিল সেই 18 থেকে। আজকে সেটা একটা সাফল্যের দোরগোড়ায় তারা পৌঁছে গেছে। এনসিপি কে যারা এখনো জামায়াত বা পাকিস্তানপন্থী একটা দলের বাইরে কিছু ভাবেন, তরুণ একটা দল ভাবেন, তারা দয়া করে রাজনীতি নিয়ে কথা বলা বন্ধ করেন। রাজনীতি আহাম্মকের কাজ না।
বোকাচোদাদের জন্য রাজনীতি নিয়ে কথা বলা না। আপনি বরং সুন্দর সুন্দর মেকআপ করে পাউট করে ছবি তোলেন, সেটা ফেসবুকে মারান, আপনাকে ওই পর্যন্ত মানায়। আপনি বরং লতা পাতা ঘাস ফুলের ছবি দেন, আপনি গিয়ে অন্য মেয়েদের পোস্টে গিয়ে কমেন্ট করে আসেন মাগি তোর না কই, আপনার যোগ্যতা ওই পর্যন্ত, আপনি ওই পর্যন্ত থাকেন। রাজনীতি আপনার কাজ না, এই দেশটা ধ্বংস করার কোনো অধিকার আপনার নাই। ধন্যবাদ।